নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জেলার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বিন্দু, চাকরিরও লোকাল কয়েকটা চাকরিরও খবর আছে, তাই আপনারা একটু সঙ্গে থাকবেন। ভালো কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দেব আজকে। দর্শক বিন্দু, আবার আমাদের কাছাড় জেলাতে আর এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার। কাছাড় জেলা থেকে আরো এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার। এ নিয়ে মোট হয়েছে আমাদের কাছাড় জেলাতে 18 জন বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার পৈলাপুল থেকে শেখর আচার্যী নামের একজন ব্যক্তি, সেই ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালায়। এই ব্যক্তি বহুদিন ধরে নিজের বাড়িতেই রুগী দেখছিলেন, নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে। সেই ব্যক্তির কাছ থেকে বহু মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ঔষধপত্র পুলিশ জব্দ করেছে। তার কাছে যে সার্টিফিকেট নথিপত্র যে পাওয়া গেছে সেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিন, আগে যেগুলো ভুয়া ডাক্তার পাকড়াও করা হয়েছিল তাদেরও সেম এজ ইট ইজ এরকম ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ সেই অল্টারনেটিভ মেডিসিনের একটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দিয়ে নিজেকে ডাক্তার বলে বহু মানুষকে চিকিৎসা করে এসছিল সেই ব্যক্তি। অবশেষে সেই ব্যক্তিকে আটক করেছে আমাদের কাছাড় পুলিশ। দর্শক বিন্দু, একটা রিক্রুটমেন্ট, বিউটিশিয়ানের একটা রিক্রুটমেন্ট। দর্শক বিন্দু, সার্টিফাইড বিউটিশিয়ান নিয়োগ করা হচ্ছে পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে। পোদ্দার প্রগতি ফাউন্ডেশন, সেখানে এখন সার্টিফাইড বিউটিশিয়ান, যারা প্রফেশনাল বিউটিশিয়ান যারা আছে তারা আবেদন করতে পারবে। ভালো বেতন দেওয়া হবে ওনাদের কাছে, আপনারা আবেদন করতে পারেন। যাদের আগে এক্সপিরিয়েন্স আছে বিউটিশিয়ানের কাজ করে, ওনারা আবেদন করতে পারেন এই চাকরির জন্য। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002995113, 7002995113। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন আপনারা ইন্টারভিউর জন্য। কাছাড় জেলার শিলডুপির যে নালাটা আছে, শালগঙ্গা যেটা, সেই শালগঙ্গাতে পাওয়া গেছে সেই গ্রামেরই এক যুবকের একটা লাশ। দর্শক বিন্দু, চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে সেই এলাকাতে। কাছাড় জেলার শিলডুপির যুবকটা নাম হচ্ছে দুর্গাচরণ তার নাম, এবং তার বাবার নাম হচ্ছে মনিলাল গোয়ালা। শিলডুপি 1 নম্বর বাড়ি। মঙ্গলবার থেকেই সেই ব্যক্তি নিখোঁজ ছিল। দর্শক বিন্দু, পরিবারের যারা লোক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সেই পরিবারের লোক এরকম জানিয়েছেন বা পাড়া প্রতিবেশী জানিয়েছেন, মঙ্গলবারে নাকি সেই ব্যক্তি কোনো ফিশারিতে মাছ ধরতে গিয়েছিল এবং সেই ফিশারির মালিকও নাকি এসে অভিযোগ করছিল, এবং তারপর থেকেই সেই ব্যক্তির নিখোঁজ বলে, সেই দিনের পর থেকেই সেই ব্যক্তির নিখোঁজ বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, এবং আজকে যে লাশটা পাওয়া গেছে, লাশে যে সময় পাওয়া গেছে শরীরে বিভিন্ন সেই ক্ষতবিক্ষতের এরকম আঘাতের চিহ্ন শরীরে আছে বলে সেটা জানা গেছে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। দর্শক বিন্দু, আমেরিকার নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন, সেই মেয়র নিয়ে এখন সমগ্র ভারতবর্ষে চলছে চর্চা। কারণ হচ্ছে সেই নিউ ইয়র্কের যে মেয়র, সেই মেয়র হচ্ছেন একজন মুসলমান ধর্মাবলম্বী লোক। দর্শক বিন্দু, মেয়র নিযুক্ত হয়েছেন। দর্শক বিন্দু, নাম হচ্ছে জোহরাম মমদানি। 34 বছর বয়সের সেই যুবক ইলেকশন খেলেছিল, মেয়রের ইলেকশন, এবং দুজনকে হারিয়েছে। টোটাল 98% ভোট হয়েছে। 98%-এর মধ্যে 50% সেই জোহরাম মমদানি উনি পেয়েছেন। তারপরে 42% পেয়েছেন অ্যান্ড্রিউ বলে আরেকজন ব্যক্তি। তারপরে 7% পেয়েছেন কার্টিস স্লিওয়া বলে আরেকজন ব্যক্তি। দর্শক বিন্দু, তো হাইয়েস্ট ভোটে জয়ী হয়েছে সেই জোহরাম মমদানি। ভারতের বংশোদ্ভূত বলে সেটা জানা গেছে, মুসলিম সেই যুবক। প্রথমবার 1892 খ্রিস্টাব্দের পরে, 1892 ইংরেজির পরে, মানে প্রায় 100 বছর পরে দর্শক বিন্দু এই ইতিহাসটা আবার গড়ে উঠেছে। দর্শক বিন্দু, ইয়ংগেস্ট মেয়র উনি 1892 ইংরেজির পরে মুসলিম সেই যুবকটি হয়েছে। দর্শক বিন্দু, এবং সে মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, কর নিয়ে স্পেশালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে যারা ধনী, অতিরিক্ত ধনী যারা, তাদের কাছে কর একটু বাড়ানো হবে, এবং গরিব বা মধ্যবিত্ত যারা আছে তাদের কর কমানো হবে, এরকম কিছু অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে। দর্শক বিন্দু, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। দর্শক বিন্দু, আপনারা যদি থাইরয়েড এবং ডায়াবেটিসে যদি আপনারা ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। দর্শক বিন্দু, গুয়াহাটি থেকে একজন ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ, উনি শিলচরে আসছেন রোগী দেখার জন্য।
মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে, সেখানে দর্শকবৃন্দ। উনি হচ্ছেন ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট। উনি এক্স কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল, নতুন দিল্লিতে দর্শকবৃন্দ। আপনাদের যদি সুগারের কোনো ধরনের সমস্যা যদি থাকে, সুগার আপ ডাউন করছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, চিন্তা করছেন কি হবে, কি করব কি না, ডাক্তার দেখিয়েছেন কাজ হচ্ছে না, ওনার সঙ্গে আরেকবার কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনারা যদি থাইরয়েডে ভুগছেন বা থাইরয়েডের সমস্যা যদি আপনার হচ্ছে বলে মনে হচ্ছে, তো আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 9 তারিখে উনি আসবেন, 9 নভেম্বরের দর্শকবৃন্দ। আপনাদেরকে আগে সিট বুক করতে লাগবে আর এস মেডি লাইনে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8876245512, আর একটা নাম্বার 9957426903। এই দুটো নম্বরে কল করে আপনারা ডাক্তারবাবুকে দেখানোর জন্য সিট বুক করতে পারেন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দির কাটলিছড়ার দীনানাথপুর প্রথম খণ্ডের যে একটি স্কুল ছিল দর্শকবৃন্দ, 476 নং ত্রিপুরাপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলের একজন শিক্ষক স্বপ্নজিৎ পাল, সেই শিক্ষক তার উপর বিভিন্ন মানসিক অত্যাচার চালানো হচ্ছিল বলে এরকম অভিযোগ উত্থাপন করেছিল সেই স্কুলের SMC কমিটির প্রেসিডেন্টের উপর। অবশেষে পুলিশ সেই প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে দর্শকবৃন্দ জিজ্ঞাসাবাদের জন্য। আলিম উদ্দিন বলে তার নাম দর্শকবৃন্দ। অবশেষে সেই আলিম উদ্দিনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। বহুবার সেই তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল সেই স্বপ্নজিৎ, যে তার উপর অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে বলে এরকম করা হচ্ছিল দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছিল দর্শকবৃন্দ। অবশেষে সেই SMCর প্রেসিডেন্টকে পুলিশ আটক করেছে বলে সেটা জানা গেছে হাইলাকান্দিতে। আসামের যিনি প্রাক্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত, উনি পদত্যাগ করেছেন দর্শকবৃন্দ। উনি আসামের চিফ ইনফরমেশন কমিশনার পদে উনি ছিলেন। জুবিন গার্গ মৃত্যুর যে কেস, সেই কেস নিয়ে সেই RTI করেছেন উনার বিভাগে বহু মানুষ। RTI করার পরে উনি অবশেষে সেই যে পদে ছিলেন দর্শকবৃন্দ, চিফ ইনফরমেশন কমিশনারের যে পদ ছিলেন, সেই পদ থেকে উনি সেই পদত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। জুবিন গার্গের কেস নিয়ে শামকানু মহন্ত যিনি, সেই শামকানু মহন্তের উপর বহু RTI করা হয়েছিল এবং RTI করার কারণে ভাস্কর জ্যোতি মহন্ত উনি উনার ডিপার্টমেন্টের যে উচ্চ পদ যেটা ছিল চিফ ইনফরমেশন কমিশনার, সেই পদ থেকে উনি পদত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। কাছাড় পুলিশের দুটা বৃহৎ সাফল্য দর্শকবৃন্দ। কাছাড় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোনাই সমষ্টির কচুদরম থেকে একটি গাড়ি হুন্ডাই গ্র্যান্ড i10, যার নম্বর হচ্ছে ML05AB2463, এই গাড়িটি তল্লাশি করে 20,000টি ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নাম হচ্ছে ইব্রাহিম হোসেন মজুমদার, 30 বছর, আরেকজন হচ্ছে মকবুল হোসেন মজুমদার, 26 বছর। এই যে ইয়াবা ট্যাবলেট, তার বাজার মূল্য হচ্ছে 6.2 কোটি টাকা, মানে 6.5 কোটি টাকা, 6,20,00,000 টাকা দর্শকবৃন্দ। কাছাড় পুলিশের অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে আরেকটি অপারেশন চালিয়েছিল দর্শকবৃন্দ। কামরাঙ্গা পার্ট 1 জয়পুর পুলিশ থানার অধীনে, সেখানে একটি অপারেশন চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে একজন ব্যক্তির কাছ থেকে 155 গ্রাম হিরোইন, সাসপেক্টেড হিরোইন জব্দ করে এবং একজন ব্যক্তিকে গ্রেফতারও করতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। একটা হারানো জিনিস দর্শকবৃন্দ, একজন ব্যক্তির উনার নিজের শিশুর কিছু জিনিস, নিজের বাচ্চার কিছু জিনিস, চিকিৎসার কিছু জিনিস উনি একটা ইলেকট্রিক অটোতে ফেলে চলে গেছেন দর্শকবৃন্দ। শ্রীভূমি জেলার সেই ব্যক্তি শিলংপট্টি থেকে ISBT যাওয়ার সময় একটি ই-রিকশাতে উঠেছিলেন এবং তার মধ্যে একটি ব্যাগ ফেলে দিয়েছেন। সেই ব্যাগের মধ্যে বাচ্চার স্পিচ থেরাপির কিছু ব্রাশ এবং কিছু কাপড় রেখে চলে গেছেন। তো আপনারা যদি পেয়ে থাকবেন, কোনো অটো চালক যদি দেখছেন, আপনারা নিশ্চয়ই ওনাকে দিয়ে দেবেন, কারণ বাচ্চার চিকিৎসার অনেক ধরনের জিনিস সেখানে আছে দর্শকবৃন্দ। আজকে বিহারের প্রথম পর্যায়ের নির্বাচন দর্শকবৃন্দ, ভোটদান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হয়ে গেছে। প্রথম দিনে ভোট হয়েছে দর্শকবৃন্দ 60.18% বলে সেটা জানা গেছে বিকাল 5টা অবধি যে খবর, সেই খবর পাওয়া মতে দর্শকবৃন্দ।
বিহারে এইবার ভোটদান হওয়ার আগে কংগ্রেসের যিনি সাংসদ রাহুল গান্ধী উনি অনেকবার অনেক কিছু উনি করেছেন দর্শকবৃন্দ, যাতে ওনাদের পক্ষে জনতা ভোট করে। একদিন আগে উনি ভোট চুরির একটা অভিযোগ উত্থাপন করে 25 লক্ষ হরিয়ানাতে ভোট চুরি হয়েছে সেটার অভিযোগ উত্থাপন করে একটা বিরাট বড় একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্স নিয়ে সারা ভারতবর্ষে চলছে চর্চা দর্শকবৃন্দ। তারপরে একদিন আগে আবার একটা ফেসবুক লাইভ করে উনি বিহারের যে জনতা বা যুবক তাদেরকে, যুব জেনজি যারা আছে তাদেরকে উনি আহ্বান করেছেন যাহাতে উনাদেরকে উনাদের ইন্ডি গঠবন্ধন সেই গঠবন্ধনকে জিতানোর জন্য। দর্শক জানি না কি হবে এইবার ইলেকশনে, বিহারে কি রেজাল্ট আসবে এবং বিহারের রেজাল্টের পরে সমগ্র ভারতবর্ষের রেজাল্টে নির্ভর করে বলে এরকম মনে হয় দর্শক। বিহারের রেজাল্ট যেটা হবে তার যেরকম হবে সেরকমই ভারতবর্ষ চলে যাবে বলে এরকম মনে করা হচ্ছে। তো বিহারের রেজাল্টের দিন নিয়ে আমরা অপেক্ষা করব এবং আপনারা কি মনে করেন বিহারে এইবার কার সরকার হবে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন দর্শক। তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।